কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের অভিযোগে বাংলাদেশিদের সম্পৃক্ততার দাবি নাকচ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দৈনিক দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে এই ভয়াবহ ঘটনার পেছনে একজন বাংলাদেশি মূল হোতা হিসেবে গ্রেফতার হয়েছেন। প্রতিবেদনে ডিলোরা বারকাশ দরাজি নামের এক ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক দাবি করে তাকে পুরো অপরাধ চক্রের হোতা হিসেবে চিহ্নিত করা হয়। তবে দূতাবাস বিষয়টিকে সঙ্গে সঙ্গে সন্দেহজনক মনে করে। বিবৃতিতে বলা হয়, উল্লেখযোগ্য নামটি বাংলাদেশের প্রচলিত নামের সঙ্গে অস্বাভাবিকভাবে বেমানান। তাই তাৎক্ষণিকভাবে দূতাবাস একজন প্রতিনিধিকে পাঠায় ওয়াফরা থানায়, যিনি আহমাদী জেলা তদন্ত অফিসে প্রধানের সঙ্গে বৈঠক করেন। কুয়েতি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত নন। নিহত বা আহতদের তালিকায়ও কোনো বাংলাদেশি নাম নেই। গ্রেফতার হওয়া মোট ৬৭ জনের সবই ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। বাংলাদেশ দূতাবাস তাদের বিবৃতিতে দ্য টাইমসের প্রতিবেদনের তথ্য ভুল ও পক্ষপাতদুষ্ট উপস্থাপনার নিন্দা জানায়। দূতাবাস সতর্ক করে বলেছে, এমন বিভ্রান্তিকর সংবাদ কেবল প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ণ করে না, বরং বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ভীতি সৃষ্টি করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, যথাযথ যাচাই বাছাই ছাড়া একজন বাংলাদেশিকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা অত্যন্ত দায়িত্বহীনতার কাজ। পরবর্তীতে কুয়েতে প্রকাশিত দ্য টাইমসের সম্পাদক দূতাবাসকে জানান, প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে ছাপা হয়েছিল। তবে দূতাবাসের ব্যাখ্যা এবং কুয়েতি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর এখন পরিষ্কার হয়েছে, এই ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক সম্পৃক্ত ছিলেন না। সম্প্রতি কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১৩ জন মারা যান। এই ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করে। স্থানীয়ভাবে মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। অপরাধ তদন্ত বিভাগ, মাদক নিয়ন্ত্রণ বিভাগ, ফরেনসিক বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, সালমানিয়া এলাকায় নেপালি নাগরিক ভুবনলাল তামাংকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাণঘাতী মিথানল। জিজ্ঞাসাবাদে তিনি আরও ২ সহযোগীর নাম প্রকাশ করেন। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বিশাল ধানাল চৌহান এবং অন্যজন নেপালি নাগরিক নারায়ণ প্রসাদ ভস্যাল। দুজনই বিষাক্ত তরল উৎপাদন ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। অবশেষে তদন্তকারীরা চক্রের প্রধান হিসেবে চিহ্নিত করেন ডেলোরা প্রকাশ দারাজিকে। তবে দূতাবাসের দাবি, তার বাংলাদেশের পরিচয়ের সঙ্গে কোনো বাস্তবিক সম্পর্ক নেই। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।